আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরুর। সবাই কেমন আছেন? তো আজ অনেকদিন পর, বেসিক্যালি লাস্ট ভিডিওর পর ভিডিও বানানো হচ্ছিল না, আমিও সময় পাচ্ছিলাম না। বাট গতকাল রাতে এমন এক টর্নেডো ইনিংস দেখেছি আমার ক্রিকেট লাইফে বলা যায়। অ্যাকচুয়ালি এরকম মারদাঙ্গা ইনিংস দেখলাম, তো ভাবলাম এই ইনিংস নিয়ে কথা বলি। তো আপনারা বুঝতে পারছেন আমি কি টপিক নিয়ে কথা বলছি, আমার থাম্বনেল বা হয়তো আমার টাইটেল দেখে বুঝে ফেলছেন। আমি কথা বলতে চাচ্ছি আজকে বৈভব সূর্যবংশীকে নিয়ে। যদিও তার বয়স নিয়ে অনেক অনেক কথা বলছে, বাট আমি কিছু অ্যানালাইজ করলাম, কিছু রিসার্চ করলাম, করে দেখলাম যে না, তার বয়স 14 বছরই। যে বয়সটা ফলো করা হচ্ছে তার বয়স 14 বছরই। হয়তো পেপার ওয়ার্ক বা কিছু 1 বছর এদিক হতে পারে, হলেও হতে পারে, বাট আমার ধারণা বয়স হয়তো 14 বছরই। বিকজ 2017 সালে তার একটা ছবি দেখলাম, একটা ক্লিপ দেখলাম, সেখানে তার যে বডি ফিজিক্স দেখলাম, সেখানে আমার মনে হলো যে আজ 2025 সালে এসে তার বয়স 14ই হওয়ার কথা। তো যাই হোক, ওইসব নিয়ে কথা না বলি, আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই বৈভব সূর্যবংশীর ক্রিকেট ক্যারিয়ার নিয়ে। তার ক্রিকেট ক্যারিয়ার তো শুরু হলো, তাকে অপ্রত্যাশিতভাবে সারপ্রাইজিংলি তাকে 1 কোটি+ রুপি দিয়ে তাকে রাজস্থান কিনে নিয়েছে। তখন থেকেই এই নামটা, এই ক্রিকেটারের নামটা বেশ আলোচিত হচ্ছিল এবারের আইপিএলে। তো কি এমন দেখেছে রাজস্থান তার মধ্যে যে তাকে পিক করেছিল? দেখেন, এর আগে প্রতিটা দেশেরই আন্ডার 19 টিম ইউথ টেস্ট খেলে, যেটা বাংলাদেশ খুব রেয়ার টাইম খেলে আর কি, খেলে না বললেই চলে। তো ইন্ডিয়া এটা রেগুলার খেলে, ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ানরা এটা রেগুলার খেলে। তো সে লাইমলাইটে এসেছে মূলত অস্ট্রেলিয়া আন্ডার 19 টিমের সাথে একটা ইনিংস খেলে, সেখানে সেটা 100 করেছিল 58 বলে, বেশ ডিস্ট্রাকটিভ একটা 100 ছিল। তখনই সে মূলত লাইমলাইটে এসে, এছাড়াও লাস্ট ইয়ার যে এশিয়া মানে আন্ডার 19 এশিয়া কাপটা হয়েছে, সেখানেও সে দারুণ ডিস্ট্রাকটিভ ব্যাটিং করেছে। তো আন্ডার 19-এ সে কিন্তু আলো অলরেডি ছড়িয়ে ফেলেছে। এছাড়া তার যে ডোমেস্টিক ক্রিকেট ক্যারিয়ার, সব থেকে কম বয়সী যে অভিষেক হওয়া ক্রিকেটার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে, সেটা এই মুহূর্তে বৈভব সূর্যবংশী। এর আগে ছিল যুবরাজ সিং। যুবরাজ সিং এর সে রেকর্ডটা ভেঙে বৈভব এখন সব থেকে কম বয়সী ভারতীয় ডোমেস্টিকে অভিষেক হয়েছে তার, এবং অভিষেকের পর থেকে সে আলো ছড়াচ্ছে। দেখেন, তার ক্রিকেটটা, সে মূলত ক্রিকেট বলে সে খেলা শুরু করেছে কত বছর বয়সে, সেটা যদি শুরুতে বলি আপনার শুনে অবাক হয়ে যাবেন। সে খেলাটাই শুরু করেছে 4 বছর বয়সে। কুড ইউ বিলিভ দ্যাট? 4 বছর বয়সে সে ক্রিকেট বলে খেলা শুরু করেছে। এটা সত্যি সারপ্রাইজিংলি। যদিও এখন ক্রিকেটাররা দেখা যায়, বাচ্চা কাচ্চারা যারা আছে বা ছোটরা যারা খেলে, তারা 6-7 বছর বয়সে খেলা শুরু করে দেয়। এটাই এটাই ঠিক না, এটাই তাদের ফিজিক্সের জন্য ঠিক না, কিন্তু তবুও কি এত ঠিক না পরোয়া করে, কেয়ার করে? দেখা যায় এখন 6 বছর বয়সেই ক্রিকেট খেলা শুরু করে দেয়। সেখানে সূর্যবংশী মানে বৈভব ক্রিকেট খেলা শুরু করেছে 4 বছর বয়সে। মানে এটাই সব থেকে অ্যামেজিং ব্যাপার। আর তার থেকেও বড় কথা হচ্ছে সে এতই কনসিস্টেন্ট ছিল তার পারফরমেন্সে, যে পারফরমেন্সে তাকে পিক করতে বাধ্য হয়েছে রাজস্থান ক্রিকেট। এবং আপনাদের বুঝতে হবে, এই রাজস্থান ক্রিকেট দলের কোচ কে? কোচ হচ্ছে রাহুল দ্রাবিড়। এই রাহুল দ্রাবিড় কিন্তু ইন্ডিয়ার যে পাইপলাইন যেটাকে বলে, সেই পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের ভূমিকা কিন্তু অনেক বড়। এটা যে কেউ মানবে, রাহুল দ্রাবিড় বলা যায় তাদের পাইপলাইনকে এতটা প্রোগ্রেস করেছে। সো রাহুল দ্রাবিড় এরকম ইয়াং ব্লাডদেরকে যদি হাইলাইট না করে, অন্য আর কে করবে? স্বাভাবিকভাবে রাহুল দ্রাবিড় আজকে সব থেকে খুশি একজন মানুষ ক্রিকেট বিশ্বে, কজ তারই পিক করা এক ক্রিকেটার গতকাল প্রায় অনেক রেকর্ড তছনছ করে ভেঙে দিয়েছে। 31 বলে 100, যেটা যে কোনো ইন্ডিয়ান ক্রিকেটারের সব থেকে দ্রুততম সেঞ্চুরি, এবং আইপিএল ক্রিকেট ইতিহাসে এর আগে দ্রুততম সেঞ্চুরিটা ছিল ক্রিস গেইলের। সেটাকে ভাঙতে পারেনি, তবে সে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হিসেবে পরিলক্ষিত হয়েছে। এবং গতকালকে ইনিংসটা যদি দেখেন, তার একটা ছয়, মানে কোন মার্জিত ছয় না, মানে ম্যাসিভ। অপর প্রান্তে কে ছিলেন? জয়সওয়াল। জয়সওয়ালও একজন ইয়াং ব্লাড। সেই ইয়াং ব্লাড যাকে বলা হয় এই মুহূর্তে ওয়ান অফ বেস্ট সেন্সেশনাল ইন্ডিয়ান ক্রিকেটার, সেই সেন্সেশন নন স্ট্রাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ক্রিকেটটা এনজয় করেছেন। নট অনলি জয়সওয়াল, এনজয় করেছে পুরো ক্রিকেট বিশ্ব যারা গতকাল খেলাটা দেখেছে। এবং কাদের এগেনস্টে করেছে এটা আপনাদের বুঝতে হবে। আইপিএল নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু কন্ট্রোভার্সি থাকলেও গতকাল যে খেলা দেখেছি এবং যেসব বোলাররা বল করেছে, গতকালকে প্যাটার্ন বলে না যে কোনো কন্ট্রোভার্সিয়াল ম্যাচ হয়েছে। দারুণ স্পটেই বল করছিলেন বোলাররা। বোলার কে ছিলেন? সিরাজ। বোলার কে ছিলেন? ঈশান্ত শর্মা। যদি ঈশান্ত শর্মা বলে না, ঈশান্ত শর্মা টি-20 কি করেছে, না। ঈশান্ত শর্মা যদি আপনি টি-20 মানে আইপিএল টি-20 স্ট্যাট রিসেন্টলি দেখেন, লাস্ট 2-3 বছর ভালো বল করছিলেন। এবং প্রসিদ্ধ কৃষ্ণা, আমি বলবো এই মুহূর্তে ভারতীয় বোলারদের মধ্যে বুমরার পর যদি দারুণ অ্যাটাকিং কোনো বোলার থাকে, সে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। গতকাল প্রসিদ্ধ কৃষ্ণাও মূলত ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিল এই সূর্যবংশীর এগেনস্টে। রশিদ খান স্পট মূলত পাচ্ছিলেন। রশিদ খানকে একটা ব্যাকফুটে যেভাবে সে 6 মেরেছে, গ্যালারির মধ্যে পাঠিয়েছে, যেটা যে 6টা মেরে সে 100 করেছে, এটা ছিল দেখার মতো। এবং পুরো ইনিংসটাই দেখার মতো। তাকে বলা হচ্ছে সে অনসাইড বেস খেলোয়াড়, অনসাইডেই ভালো খেলে, কিন্তু গতকাল সে অফসাইডে মানে এক্সট্রা কাভারের উপর দিয়ে 6গুলা মেরেছে, দেখার মতো। আপনি ভাবতে পারেন একটা ইনিংসে 11টা ছক্কায় 14 বছরের বাচ্চা মেরেছে।
ক্যান ইউ বিলিভ তার এনার্জি লেভেল, এরকম লেভেলে ক্রিকেট বলে 6 মারা, ইটস নট এ ইজি জব। আর ওরকম একদম ফ্রন্ট লাইনার বোলারের এগেনস্টে ডেফিনেটলি এটা একটা এক্সেপশনাল মানে ক্রিকেট ট্যালেন্ট ফ্রম ইন্ডিয়া। খারাপ লাগে যে বাইরের দেশের ক্রিকেটারদের নিয়ে বলি, হয়তো আমাদের দেশ থেকে এরকম বের হতো যদি এরকম স্পট থাকতো, এরকম স্পেস থাকতো। বারবার একটা কথা বলি, আমাদের খেলার মাঠ নাই, আমরা খুব প্যাথেটিক খেলার মাঠে আমরা খেলি। এখান থেকে ইয়াং ট্যালেন্ট কিভাবে আসবে? হাউ কুড ইট পসিবল? জানি না কোনোদিনও পসিবল কিনা। আফগানিস্তানেও আপনি প্রচুর খেলার মাঠ পাবেন, বাংলাদেশ পাবেন না। সো যেখানে আপনাদের প্রোডাক্টিভিটি আসবে, প্রোডাক্ট আসার জন্য যে কোম্পানি দরকার, আই মিন যে গ্রাউন্ড দরকার, সেই গ্রাউন্ডই যেখানে থাকে না, যেখানে ছেলেমেয়েরা খেলতে গেলে তাদেরকে জমির মালিকরা ধাওয়ায় দিয়ে সেখানে বেগুন ক্ষেত করবে, সেখানে ধান ক্ষেত করবে, যেখানে গরুর ঘাস খাওয়াবে, সেখান থেকে কি হয় ক্রিকেটার? গরুর ঘাস ইন্ডিয়াতেও খাওয়ায়। ইন্ডিয়াতে গরুর প্রোডাকশন অনেক বেশি, অনেক বেশি। আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে গরু আমদানি করতে হয়। আসলে আমরা এক কথা থেকে আরেক কথা চলে যাচ্ছি। ওয়েল ডান, কংগ্রেচুলেশন বৈভব সূর্যবংশী। আশা করি সে সামনে ভারতের ওয়ান অফ বিগেস্ট একটা ক্রেজে পরিণত হবে। যদিও 14-15 বছরে এরকম অনেক ক্রিকেটার এসছে, ভারতেও এসছে, আবার হারিয়েও গেছে, তারা বিদেশে সেটেল হয়েছে। সো আশা করবো ভবিষ্যতে তেমনটা হবে না, কজ ইন্ডিয়ার এখন তারা যে তাদের পাইপলাইন বা তাদের যে রত্নদেরকে তারা যে রিজার্ভ করে, সে প্রসেসটাই ডিফারেন্ট, সেই প্রসেসটা অনেক ফ্রুটফুল, যেটা আসলে বাংলাদেশে এখন এরকম প্রসেস নিয়ে তো কথা হয় না, ডিসকাশন। এখন জাস্ট ডিরেক্ট বাংলাদেশে যেটা হচ্ছে চুরি ছাড়া বাংলাদেশে এখন কোনো কথা হয় না। ক্রিকেট বোর্ড একটা আছে, এত কন্ট্রোভার্সিয়াল কথা বলতে চাচ্ছি না, আমার মুখে বেরিয়ে যায় যখন দেখি বারবার যে দেশের ক্রিকেটে যে রিজার্ভ মানি বা যে ফিক্সড ডিপোজিটের টাকাগুলো ছিল সেভাবে যেভাবে ছন্ন ছাড়ার মতন কোথা থেকে কি হয় কি হচ্ছে না। আমি এত কিছু বলতে চাচ্ছি না, কারণ এই সিলি টপিক নিয়ে আমার কথা বলার বিন্দু মাত্র ইচ্ছা নাই, তাও বলে ফেললাম। তবে ওয়েল ডান, ওয়েল উইশ ফর সূর্যবংশী বৈভব। আশা করবো কোনো একদিন হয়তো বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রাকশন নিয়ে, এমন কোনো একজন ডায়মন্ড নিয়ে কথা বলতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশের এরকম কোনো ক্রিকেটার অপেক্ষায় থাকলাম। কংগ্রাচুলেশন, অল দ্য বেস্ট বৈভব সূর্যবংশী।